जी भर के कहता हूं, अरे डरो मत, भागो मत। कांग्रेस के लिए अब पाकिस्तानी नेता दुआ कर रहे हैं। शहजादे को प्रधानमंत्री बनाने के लिए पाकिस्तान उतावला है। आपने कल देखा होगा। মাত্র দু দফার নির্বাচন হয়েছে, তারই মধ্যে কংগ্রেস যেন কার্যত আত্মসমর্পণ করেছে বা হার স্বীকার করেছে। কেন এ কথা বললাম আপনাদের বলবো এবং আপনারাও শুনলে চমকে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ওই ঘটনার পর জনসমক্ষে পশ্চিমবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে বলছেন যে আপনাদের আমি বলেছিলাম যে কোনো ওপিনিয়ন পোল, এক্সিট পোলের দরকার নেই, তার কারণ ইতিমধ্যেই জয় তৈরি হয়ে গেছে। मीडिया के कई साथी एक्सपर्ट के साथ अब भी ये अनुमान लगा रहे हैं कि चुनाव कौन जीतेगा। अब ना किसी ओपिनियन पोल की जरूरत है, ना किसी एग्जिट पोल की जरूरत है। मैं उन्हें कब से बता रहा हूं, देश बता रहा है कि भाई रिजल्ट क्लियर है। কেন কোন ঘটনাকে কেন্দ্র করে এমন বলছেন প্রধানমন্ত্রী, আর আমিও কেন আপনাদের সামনে বললাম যে বিরোধী পক্ষ বা কংগ্রেস কার্যত লোকসভার নির্বাচনে আত্মসমর্পণ করেছে। দেখুন, প্রথমত হচ্ছে এবারে আপনারা দেখছেন যে ভোটের টার্নআউট অর্থাৎ ভোটের পার্সেন্টেজ কিন্তু কমছে। 2019-এ যা ভোটের পার্সেন্টেজ ছিল তার তুলনায় কমছে এবং আপনাদের অন্য আরো একটি পর্বে বিস্তারিত ব্যাখ্যা করব। ভোটের পার্সেন্টেজ কমা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে শাসক দলের জয় এটাকে কিন্তু ইঙ্গিতবহ করে। 10 বারের মধ্যে 6 বার এমন ঘটনা ঘটেছে, আপনাদের তথ্য দিয়ে অন্য একটি পর্বে ব্যাখ্যা করব। অন্যদিকে যে মোদি কা গ্যারেন্টি এই মুহূর্তে দেশ জুড়ে চলছে কিংবা আপকি বার 400 পার চলছে, তার এগেনস্টে ইন্ডিজোটের মুখ হচ্ছে রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী কি করেছেন জানেন? রাহুল গান্ধী ভোটের ময়দান থেকে কার্যত ছেড়ে পালিয়েছেন। তিনি এই মুহূর্তে খুঁজতে ব্যস্ত এবং কংগ্রেস নেতৃত্বও চিন্তায় যে কোন কেন্দ্র থেকে রাহুল গান্ধীকে দাঁড় করালে যে তিনি সেই নিজের সিটটি জিততে পারবেন। কংগ্রেস এখন গভীর চিন্তায় পড়ে গিয়েছে। আসুন আপনাদের এবার কিছু কিছু তথ্য দিই। আপনারা জানেন 2019 সালে রাহুল গান্ধী দুটো কেন্দ্র থেকে লড়েছিলেন, একটা হচ্ছে ওয়ানেড আর একটা হচ্ছে আমেঠি। এই দুটো কেন্দ্র থেকে লড়তে হয়েছিল রাহুল গান্ধীকে, তার কারণ তিনি তার নিজের জয়ের ব্যাপারে সংশয় ছিল। সেই কারণে দুটো কেন্দ্র থেকে লড়েছিলেন যে একটাই হারলে আর একটাই জেতার সম্ভাবনা থাকবে, এবং হয়েছিল তাই। তিনি আমেঠিতে গতবার স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন 2019-এ লোকসভা নির্বাচনে, আপনারা সবাই জানেন। আর এবারে কংগ্রেস নেতৃত্ব তথা বিরোধী দলের মুখ, যার ওপর ভরসা রাখছে পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষ যে তারা নাকি ক্ষমতায় আসবে, সেই রাহুল গান্ধী এবারে আমেঠি থেকে ছেড়ে পালালেন। কি ভয়? না স্মৃতি ইরানি তাকে হারাতে পারবেন না বলে কংগ্রেস মনে করছিল, এবং সেই কারণে একেবারেই গত শুক্রবার যখন মনোনয়নের শেষ দিন ছিল, আমেঠি থেকে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই রাহুল গান্ধী ভাবছেন তিনি মোদির বিরুদ্ধে লড়াই করবেন, স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়াই করতে ভয় পাচ্ছেন হেরে যাওয়ার জন্য। তিনি নাকি বা তার দল নাকি গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির বিরোধিতা করবেন। এরপরে কি করেছেন আসুন আপনাদের বলি। এই রাহুল গান্ধী আমেঠি থেকে না দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রায়বারেলি থেকে দাঁড়াবেন। কোন উত্তরপ্রদেশের রায়বারেলি? না, যে রায়বারেলি হচ্ছে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, এমনকি সোনিয়া গান্ধী বারবার সেখান থেকে জিতে এসেছেন। সোনিয়া গান্ধী 5 বার সেই রায়বারেলি থেকে জিতে সাংসদ হয়েছিলেন, এমনকি ইন্দিরা গান্ধী 3 বার সেখান থেকে জিতে সাংসদ হয়েছিলেন। সেটা কার্যত তাদের দুর্গ বলে মনে হয়, এবং অনেকেই মনে করছেন রাহুলকে যদি ওই কেন্দ্র থেকে লড়ানো হয় তাহলে তার জয়ের একটি সম্ভাবনা থাকবে। ভাবুন, গোটা দেশের মধ্যে রাহুল গান্ধী কার্যত খুঁজে বেড়াচ্ছেন কোন কেন্দ্র রয়েছে, কোনটা কংগ্রেসের দুর্গ, যেখান থেকে রাহুল গান্ধীকে দাঁড় করালে মুখ বাঁচতে পারে। वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे, और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे, लेकिन अमेठी से भी इतना डर गए, इतने डर गए, वहां से भागकर
अब रायबरेली में खोज रहे हैं रास्ता। ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत। मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं, अरे डरो मत, भागो मत। 2019-এ রাহুল গান্ধী কিন্তু ওয়ার্নেট থেকে জিতেছিলেন। তা সত্ত্বেও দেখুন রাহুল গান্ধী এবারে ওয়ার্নেট থেকে শুধুমাত্র একা দাঁড়ানোর ভরসা পাচ্ছেন না, গতবার জিতেও তিনি এবারে ভরসা পাচ্ছেন না, ভাবছেন এবারেও তিনি হেরে যেতে পারেন। সেই জন্য ওয়ার্নেট ছাড়াও আরো একটি নতুন কেন্দ্র বাছার চেষ্টা করছেন এবং সেটা আমেঠি নয়, আমেঠিকে বাতিল করে দিয়েছেন। আমেঠির জায়গায় এবার রায়বেরেলিকে চুজ করেছেন, কারণ রায়বেরেলি কংগ্রেসের হচ্ছে একটি দুর্গ বলে এখনো পর্যন্ত অনেকেই মনে করেন। এই হচ্ছে রাহুল গান্ধীর অবস্থা। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেছেন, আরে রাহুল গান্ধী আপনি সবাইকে বলেন যে ডরো মত, হিম্মত সে কামলো, আর আপনি পালিয়ে যাচ্ছেন। আরে পালাবেন না, পালাবেন না, এইভাবে একেবারেই তীব্র আক্রমণ করেছেন, তাও আবার পশ্চিমবঙ্গের মাটি থেকে। শুধু তাই নয়, যে কংগ্রেস পরিবারের ওপর আপনাদের একটি অংশ, এমনকি গোটা দেশ জুড়ে একটি মোদী বিরোধী অংশ ভরসা রাখার চেষ্টা করছে, তাদের অবস্থা কি হয়েছে জানেন? সোনিয়া গান্ধীর এমন অবস্থা, তিনি রায়বেরেলি থেকে 2019-এ জিতেছিলেন, কিন্তু এবারে তিনি সেখান থেকে দাঁড়াচ্ছেন না। তিনি তার পুত্রর জন্য সেই জায়গাটা ছেড়ে দিচ্ছেন আর নিজে ভোটেই লড়ছেন না। হেরে যাওয়ার ভয়ে ভোট পরীক্ষায় অংশই নিতে চাইছেন না। উপরন্তু রাজস্থান থেকে রাজ্যসভায় তিনি মনোনীত হয়েছেন সাংসদ হিসাবে। ভাবুন, তিনি এত বড় পরীক্ষায় অবতীর্ণ হতেই চাইছেন না, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সবাই লোকসভা নির্বাচনে কন্টেস্ট করছেন, সেখানে সভানেত্রী সোনিয়া গান্ধী কার্যত ময়দান ছেড়ে পালালেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, শুধু তিনিই নয়, তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, যিনি এই মুহূর্তে উত্তরপ্রদেশ জুড়ে একেবারেই প্রচার করে বেড়াচ্ছেন, তিনি পর্যন্ত কিন্তু ভোটের ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত নন। তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে লড়বেন না। আরো একবার কিন্তু হারের চিন্তা। অর্থাৎ কংগ্রেসের যে এই মুহূর্তে 3জন গান্ধী পরিবারের সদস্য রয়েছেন, তাদের মধ্যে 2জন ভোটে লড়ছেন না, আর একজন রাহুল গান্ধী, তাকে কিভাবে জেতানো যায়, কোন কেন্দ্র থেকে জেতানো যায়, তা নিয়ে কংগ্রেস একেবারেই উদ্বিগ্ন। স্মৃতি ইরানির সঙ্গে লড়তে ভয় পাচ্ছেন, সেই জন্য স্মৃতি ইরানির আমেঠি থেকে নিজের নামকে সরিয়ে রায়বেরেলিতে নিয়ে চলে গিয়েছেন কংগ্রেস। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন না, আপনাদের দেখালাম, আরে ভাগো মত, পালিয়ে যেও না। সেই নিয়ে একটি ভিডিও মিম হয়েছে, সকলকেই বলছে যে সাহস রাখো, হিম্মত সে কামলো, আর নিজেই কেন্দ্র ছেড়ে পালাচ্ছে। দেখুন সেই ছোট্ট ভিডিও। मिलने तक हम लड़ेंगे, हम लड़ेंगे, हम नहीं डरेंगे, हम नहीं डरेंगे, हम लड़ेंगे। राहुल हाई देख रहे हैं, वायनाड में हार के डर के कारण आके अमेठी में माहौल बना दिए। अब अमेठी में छोड़ के भाग गए। अरे जो बताने डर है तो 500-4300 सीटा पर लड़ जाइए, कहीं ना कहीं से तो जीतिए जाइएगा। मोदी जी पहले ही कह दिए थे कि राहुल जी एगो जगह पे टिक ही नहीं सकते हैं, ये कहीं ना कहीं अपना सेफ जगह खोज के ही रहेंगे। चलो जी। এখানেই শেষ নয়, এবার আপনাদের দেখাবো ইন্ডিজোটের কিন্তু বড্ড গায়ে লেগেছে এই ঘটনা। রাহুল গান্ধী গোটা দেশের মধ্যে সিট খুঁজে পাচ্ছেন না যে কোন সিট থেকে তিনি জিততে পারেন, আর তিনি নাকি বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে এই ঘটনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার গর্জে উঠলেন মোদির বিরুদ্ধে। তিনি বলছেন, রাহুল গান্ধী কোন কেন্দ্র থেকে লড়বেন সেটা কি আপনি ঠিক করে দেবেন? রাহুল গান্ধীর ঠিক করার কোনো অধিকার নেই বলে একেবারেই মোদিকে আক্রমণ করলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ভেবেলাম না উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমেঠিতে দাঁড়াতে গেল, রায়বেরেলিতে দাঁড়াতে গেল। বেশ করেছে, দাঁড়িয়েছে, তার অধিকার আছে, সে দাঁড়িয়েছে। তোমার কি, বা তুমিও তো একসময় দুটো সিটে দাঁড়িয়েছো, তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে। কাজ নেই, কর্ম নেই, একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না, এটুকু সামান্য জ্ঞানটুকু নেই। কাজেই বুঝতে পেরেছেন বন্ধুরা, দেওয়াল লিখন কিন্তু একেবারেই স্পষ্ট। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে ওপিনিয়ন পোল, এক্সিট পোলের কোনো দরকার নেই। কংগ্রেস নেতৃত্ব তারা নিজেরাই ভোটের ময়দানে লড়তে ভয় পাচ্ছে, তাহলে তারা বাকি সমর্থকদের কাছে কি আশা যোগাবে? তারা যদি নিজে সাহস করে ভোটের ময়দানে না নামেন, আর যদিও নামেন তাহলে 2-3টি কেন্দ্র থেকে জেতার চেষ্টা যদি করেন, তাহলে নিশ্চিতভাবে তো
বাকি তাদের যারা সমর্থক রয়েছে তারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহকে তো দুটো কেন্দ্র থেকে লড়তে হচ্ছে না, তারা তো একটা কেন্দ্র থেকেই লড়ছেন। তার কারণ তারা জানেন যে জয়ের জন্য তারা 100% আশাবাদী। কাজ করলে জয় অবশ্যই আসবে। দেশের মঙ্গলার্থে কাজ করলে পরীক্ষার সময় ভয় কেউ পায় না। কিন্তু ওই সমস্ত স্টুডেন্ট যারা সারা জীবন পড়াশোনা করেন না, উল্টে যারা একেবারেই দেশ বিরোধী কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ, এমনকি আপনাদের শোনাতে চাইবো পাকিস্তানের নেতৃত্ব, পাকিস্তানের নেতা তারা আবার একেবারেই চাইছেন যে এখান থেকে ভারতবর্ষে যেন কংগ্রেস জেতে, রাহুল গান্ধী যেন জেতে, সেটা পাকিস্তানের লোক পর্যন্ত চাইছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্য বলে একেবারে দেশের মানুষকে সাবধান করলেন। শুনুন দেশের প্রধানমন্ত্রীর সেই বক্তব্য। संयोग देखिए, आज जब भारत में कांग्रेस कमजोर हो रही है, यानी सूक्ष्मदर्शक यंत्र लेकर के भी कांग्रेस को ढूंढना मुश्किल हो रहा है। लेकिन मजा ये है कि यहां कांग्रेस मर रही है और वहां पाकिस्तान रो रहा है। आपको पता चला होगा कांग्रेस के लिए अब पाकिस्तानी नेता दुआ कर रहे हैं। शहजादे को प्रधानमंत्री बनाने के लिए पाकिस्तान उतावला है। आपने कल देखा होगा। और हम तो जानते ही है कांग्रेस तो पाकिस्तान की मुरीदी है। पाकिस्तान और कांग्रेस की ये पार्टनरशिप अब पूरी तरह एक्सपोज हो गई है। এই হচ্ছে কংগ্রেসের হাল। সবাইকে বলছেন যে আরে সাহস রাখো, এবারে আমরা নাকি প্রচুর সিটে জয়ী হব, তারা নাকি ইন্ডিজোট ক্ষমতায় আসবে, অথচ নিজেরা দাঁড়াতে ভোটের ময়দানে মানুষের পরীক্ষার সামনে অবতীর্ণ হতে ভয় পাচ্ছেন। এরা নাকি বড় বড় যোদ্ধা, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাপোর্ট করছেন। বুঝতে পারছেন দেওয়াল লিখনটা? আপকি বার 400 পার যে আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি, সেটা কিন্তু খুব কাছাকাছি হয়ে যেতে পারে। তা পরিষ্কারভাবে জানান দিচ্ছে কংগ্রেস নেতৃত্বের এই ভূমিকা। ভোটের ময়দান ছেড়ে কার্যত চম্পট দিচ্ছে, গোটা দেশের হয়ে প্রচার করছেন একদিকে, অন্যদিকে নিজে বা নিজের পরিবাররা সাধারণ মানুষের রায় নিতে ভয় পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বিরোধী দলের অবস্থান। তাহলেই বুঝতে পারছেন আগামী দিনে 4 জুন যখন ফল প্রকাশ হবে তখন এদের ভরাডুবি যে আসন্ন সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন গতবারও যে আসন পেয়েছিল কংগ্রেস সেই 50-এর নিচে এবারে চলে আসবে কংগ্রেস। একেবারে প্রধানমন্ত্রী বললেন যে লিখে রেখে দিন। যাই হোক, কি বলবেন বন্ধুরা, হার জিত তো অন্য ব্যাপার, কিন্তু আপনি যদি এত বড় নেতা হয়ে থাকেন তাহলে আপনি ভোটের ময়দান থেকে সরে পড়ছেন, এটা কিন্তু আপনার যারা ভক্ত রয়েছে কিংবা আপনাকে যারা ভরসা করে তাদের মোহভঙ্গ বা আশাভঙ্গ করবেই। তাই তাদের জন্য অন্তত এই সমস্ত পদক্ষেপ করবেন না। এখনো পর্যন্ত 2টি সিটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওয়ানাডে ভোট গ্রহণ হয়ে গেছে আর আগামী সম্ভবত 26শে মে রায়বারেলিতে ভোট রয়েছে। সেখানে ভোটের পরেও যদি বোঝেন যে হেরে যাবেন তাহলে দেখবেন 3য় সিট থেকে রাহুল গান্ধী কিন্তু কন্টেস্ট করছেন, কারণ তিনি একেবারেই আত্মবিশ্বাসী নয় নিজের জয় নিয়ে। তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যাই হোক, কি বলবেন আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে শেষ করলাম।